উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। বিশেষ করে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, মানে যাদের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টই রয়েছে, তাদের জন্য তো দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি। কারণ কি, তোমাদের সবারই একটা চিন্তা থাকে রাষ্ট্রবিজ্ঞানের যে বড় প্রশ্ন, অর্থাৎ 8 নাম্বার মানে যে 5টা প্রশ্ন লিখতে হয় 4 দাগে, এই প্রশ্ন নিয়ে। তো আমি তোমাদের সুবিধার্থে একটা কাজ করেছি। WBTA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে একটা টেস্ট পেপার প্রকাশিত হয়, সেই টেস্ট পেপারকে স্ক্যান করেছি। স্ক্যান করা মতলব কি? স্ক্যান করার অর্থ এটাই যে টেস্ট পেপারে যাবতীয় যতগুলো পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র রয়েছে, অর্থাৎ সেটা WBTA নিজস্ব সেট, সাথে সাথে WBTA টেস্ট পেপারে থাকা স্বনামধন্য বেশ কয়েকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র আমরা দেখেছি এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বেশ কতকগুলো প্রশ্ন বারবার রিপিট হয়েছে। স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলি রিপিট হয়, মানে টেস্ট পেপারে বারবার রিপিট হয়, সে প্রশ্নগুলি কিন্তু গুরুত্বের তুলাযন্ত্রে বা গুরুত্বের দিক থেকে অনেক বেশি এগিয়ে থাকে। সেই জন্য তোমাদের সুবিধার্থে টেস্ট পেপার থেকে সেই প্রশ্নপত্রগুলোকে স্ক্যান করে আজকের ভিডিওতে দেখিয়ে দেব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ইন ফিউচার কোন সাবজেক্টের উপরে তোমরা এরকম টেস্ট পেপার স্ক্যানার ভিডিও চাইছো সেটাও অবশ্যই লিখে জানিও। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা একে একে দেখে নিই তোমাদের জন্য এবছর রাষ্ট্রবিজ্ঞানে কোন কোন প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। টেস্ট পেপারে এমন কোনো সেট নেই যেই প্রশ্নটা পাওয়া যায়নি। প্রথমে জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, এটাতে 3 নাম্বার, আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি এটাতে 5 নাম্বার, অর্থাৎ মোট 8 নাম্বার। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 2 দাগে রয়েছে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি নিয়ে আলোচনা করো। এটাও কিন্তু প্রচুর সেটে কমন রয়েছে। তারপর রয়েছে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 দাগে কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো। বলা বাহুল্য এই প্রশ্নটা টেস্ট পেপারের অধিকাংশ সেটে কমন রয়েছে, সুতরাং প্রশ্নটা কিন্তু তোমাকে অতি গুরুত্ব দিয়ে দেখে রাখতে হবে। বলা ভালো, অতি গুরুত্ব দিয়ে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে। 5 দাগে রয়েছে ক্ষমতা বা জাতীয় শক্তি কাকে বলে, জাতীয় শক্তি বা ক্ষমতার উপাদানগুলি আলোচনা করো। 6 দাগে ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 দাগে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই 7 দাগে যে প্রশ্নটা বললাম, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, প্রচুর সেটে কমন রয়েছে, মানে ভীষণ ইম্পর্টেন্ট। 8 দাগে রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। 9 দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি আলোচনা করো। 10 দাগে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা পর্যালোচনা করো। 11 দাগে যে কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং 12 দাগে ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই যে 12টা প্রশ্নের কথা আমি বললাম, এই 12টা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই পরীক্ষা দিতে যাওয়ার আগে এই 12টা প্রশ্ন রেডি করে যাওয়া কিন্তু ভীষণ জরুরি। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে এই ভিডিওতে যে প্রশ্নগুলির কথা বলে দিয়েছি তোমরা অবশ্যই মন দিয়ে প্র্যাকটিস করতে থাকো। আর ইন ফিউচার তোমরা কোন সাবজেক্টের উপরে এরকম ভিডিও চাইছো অবশ্যই লিখে জানাও। আজ তবে চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো থেকো সবাই।